সঞ্চালক সভাপতি আকরুজ্জামান ভাই সহ আমাদের মঞ্চে উপবিষ্ট জেলার সকল নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য, বিধায়কবৃন্দ, জেলা পরিষদের মেম্বার, সভাধিপতি সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই সভা, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার পূর্ববর্তী বক্তা খলিলুর রহমান সাহেব, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকে সভায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে, কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে, এখন প্রায় 2:15 বাজে, 40-42 ডিগ্রি তাপমাত্রা বাইরে, সেখানে মাঠ, সভাস্থল কানায় কানায় পূর্ণ, হেলিপ্যাড সহ রাস্তায়ও প্রচুর মানুষ রয়েছে। আমি সকলকে আজকের সভায় এসে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জঙ্গিপুর লোকসভা থেকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্যে আপনাদের সকলকে নতমস্তকে কুর্নিশ প্রণাম জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, বৌদিরা যারা সামনে বসে রয়েছেন, পরিবারের, ঘরের, সংসারের কাজকর্ম ছেড়ে আজকের এই বারবেলায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন আগামী 7 তারিখ 7ই মে মালদার দুটো আসন, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদে 3টে লোকসভার মধ্যে 2টি লোকসভা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন রয়েছে। আমরা মানুষকে খালি গিয়ে বলছি যে আমরা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি, আপনাদের দোয়া ভালোবাসাকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে। 5 বছর 6 বছর ধরে তৃণমূল কংগ্রেসের উপর কি অত্যাচার চালিয়েছে এরা আপনারা দেখেছেন। ইডি, সিবিআই থেকে শুরু করে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে হাতে পুতুলের মতো এরা ব্যবহার করেছে যে তৃণমূল কংগ্রেসকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, বাংলার মানুষকে কিভাবে কালিমালিপ্ত করা যায়। আমি 1 বছর আগে নবজোয়ার শুরু করার সময় মুর্শিদাবাদ জেলায় প্রায় 4 রাত ছিলাম। রঘুনাথগঞ্জে আমি রাত্রির 9টার সময় ঢুকেছিলাম এবং যেভাবে আপনাদের আশা, সমর্থন, ভালোবাসা এবং কৃতজ্ঞতার দোয়ার ঋণে আমাকে সেদিন আপনারা আবদ্ধ করেছিলেন, আমি বলেছিলাম আমি আমৃত্যু জঙ্গিপুরবাসীর কাছে, রঘুনাথগঞ্জের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। আপনারা যে ভালোবাসা আজকে আমাদের উপর বর্ষণ করলেন, মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি বলবো এই ভালোবাসার ঋণ আগামী 5 বছর খলিলুর রহমানের হাত ধরে আমরা উন্নয়ন করে পরিশোধ করব। জনমুখী প্রকল্পের মাধ্যমে আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়ে পরিশোধ করব। আপনারা 2021 সালে রঘুনাথগঞ্জ সহ মুর্শিদাবাদ জেলার যে 22টি বিধানসভা আসন ছিল, কোভিডের সময় 8 দফায় নির্বাচন করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল নির্বাচন কমিশন এবং বিজেপি। তারপরেও আপনারা নিজেদের জীবন বিপন্ন করে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন পোলিং বুথে গিয়ে। আমি মুর্শিদাবাদের মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার কারণ তৃতীয়বার
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং বিজেপিকে উচিত শিক্ষা দিতে যে বিধানসভা এবং যে জেলাগুলি অগ্রণী ভূমিকা পালন করেছিল তার মধ্যে মুর্শিদাবাদ জেলা ছিল অন্যতম। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। মালদা মুর্শিদাবাদ অনেক দিন কংগ্রেসকে সমর্থন করেছে, এমনকি 2014 সালেও আপনারা সিপিএম কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদ থেকে সুযোগ করে দিয়েছিলেন। 2019 থেকে চাকা ঘুরতে শুরু করেছে। মুর্শিদাবাদে আবু তাহের খান আর এদিকে জঙ্গিপুরে খলিলুর রহমানকে 2.5 লক্ষ বেশি ভোটের ব্যবধানে আপনারা জিতিয়ে একদিকে মালদার 12টা আসন আর একদিকে মুর্শিদাবাদের 22টা আসন, 34টার মধ্যে 28টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছিলেন। আমি আপনাদের বলবো, আর যাই হোক, আমরা বিজেপির কাছে মেরুদণ্ড বিক্রি করার পাত্র বা লোক নই।